আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল অনেকগুলো বাজার নিয়ে চলে এসেছে আপনাদের মাঝে। মোটামুটি যে বাজারটা করেছি আমার এক সপ্তাহ চলে যাবে। সেখানে কিছু ফ্রেশ লাউ শাক পেয়েছি, একদম ফ্রেশ লাগছিল, তাই আমি বাসায় নিয়ে এসেছি। এসে কুটে বেছে একদম ওয়াশ করে নিচ্ছি, কারণ শাক মানে কিন্তু অনেকগুলো ওয়াশ মানে 2-3 বার করে ওয়াশ করে নিতে হয়, তাহলে কিন্তু তার বালিটা থাকে না। এই যে আমি কিন্তু একদম সব ক্লিন করে নিয়েছি, 4-5টা ধোয়া দিয়েছি আমি এখানে। আজকে লাল শাক দিয়ে চিন্তা করতেছি সবজির বড়া করব, বাসায় অনেকগুলো সবজিও আছে। এখানে কিন্তু গাজর দিয়ে লাল শাক দিয়ে সবজির বড়াটা করলে খারাপ লাগবে না, এর জন্য আমি সবজির বড়া করার জন্য এগুলা নিয়ে আসছি বাসায় আজকে। আর হালকা ক্ষুধা পেয়ে গিয়েছে, বাসায় সকালটা নাস্তা করে নিয়ে একটা কলা নিয়ে নিলাম এখানে। আর কি খাওয়া যায় চিন্তা করছিলাম, যেহেতু ক্ষুধা পেয়ে গিয়েছে, অনেকটা সময় হয়ে গিয়েছে। এখানে যেহেতু ভাত বসিয়েছি, ভাতের মধ্যে একটা হাঁসের ডিম দিয়ে দিয়েছি। ভাতটাও হবে আমার, ডিমটাও হয়ে যাবে, মোটামুটি হয়ে গিয়েছে। এই যে এখন তুলে নেব। এটা পুরোপুরি সিদ্ধ নয়, হাফ বয়েল বলে, ওইটাই আমি করে নিয়েছি। ডিম আর কলা নাস্তা মোটামুটি কমপ্লিট, এখন রান্নার পালা। এখানে কিন্তু আমি যে সবজি বড়া করার জন্য গাজর, পেঁয়াজ, ধনিয়া পাতা আর যেই লাল শাকটা নিয়ে এসেছি ফ্রেশ, আমি একদম কুচি কুচি করে একদম মাখিয়ে নিয়েছি। এখন আমি সবজির বড়াটা ভেজে নেব। এর জন্য আমি এখানে আমার যে তাওয়া রুটি ভাজি আমি, ওইটার তাওয়ার মধ্যে আমি বেশ কিছু তেল দিয়ে দিয়েছি এখানে। আসলে মাঝে মধ্যে এই কাজটা আমি করি, কারণ হচ্ছে যখন লাইনে গ্যাস খুবই কম থাকে তখন তাওয়ার মধ্যে মাছ ভাজা বা বিভিন্ন যে ভাজাভাজিগুলি থাকে সেটা করে নেই। দেখেন কি সুন্দরভাবে হচ্ছে, বাট চুলায় কিন্তু ওই রকম গ্যাস নাই, যেহেতু তাওয়ার যে হিটটা হয়ে যায় সুন্দরভাবে সব ভাজাভাজি কমপ্লিট। কারণ আমরা সাশ্রয় না করলে ফ্যামিলি চলবে কিভাবে? মাঝে মাঝে বুদ্ধি করে কাজ করলে কিন্তু অনেক কাজই হয়ে যায়। এখানে কিন্তু দেখেন আমার সবজির বড়াটা ভাজা অলরেডি কমপ্লিট। আমি আসলে এই বড়াটা খেতে খুবই পছন্দ করি, শীতকাল আসলে লাল শাকটা ভালো ফ্রেশ পাওয়া যায়, তখনই মাঝে মধ্যে করে ফেলি। এটা কিন্তু গরম ভাত দিয়ে আর শুকনা মরিচ হলে আর কোনো কিছুই লাগবে না। আমার বড়াটা কমপ্লিট করার পর আমি একটা সবজি করব এখানে, তাই আমি এখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে গাজরটা আগে ভেজে নিচ্ছি, যেহেতু গাজরটা একটু শক্ত। আর এর সাথে আমি বাঁধাকপিটা অ্যাড করব, এর জন্য আমি আগে শক্ত জিনিসগুলো ভেজে নিয়েছি। আর এখন এর মধ্যে শুধু আমি বাঁধাকপি যেটা নিয়েছিলাম ওইটা এখানে ওয়াশ করে আমি দিয়ে দিচ্ছি। আর এখানে কিছুই যাবে না, কোনো মশলা না, জাস্ট মশলার মধ্যে কাঁচামরিচ আর হচ্ছে কাঁচা রসুনটা আমি ইউজ করেছি। এভাবে সবজিটা করলে চেটে পটে খায়, আমার বাসায় খুবই পছন্দ করে। আর সর্বশেষ এখানে আমি কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে। আমি তো এই সবজিটা দিয়ে 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি। আর হচ্ছে যে সবজির বড়াটা করেছিলাম আমি তো তারপরে আপনাদের সাথে ভয়েস দিচ্ছি। আর এখানে কিছু দেশি মাছ আর টমেটো দিয়ে একটা হালকা পাতলাভাবে ঝোল হবে, এগুলো আমি ক্লিন করে নিয়েছি। আর এখানে মশলাটা কষানো প্রায় হয়ে গিয়েছে আমার, কারণ মশলা কষানো যদি ভালো থাকে তরকারি মাস্ট বি মজা হবে, এটা হচ্ছে গুরুজনদের কথা। আমি কিন্তু আজকে মাছটা ভাজবো না, এখানে আমি মাছগুলো জাস্ট কষিয়ে তার উপরে আমি টমেটোটা দিয়ে দিব, নামাবো না আজকে, এটার মধ্যেই করব। যেহেতু আজকের মাছগুলো শক্ত প্রকৃতির, ভাইং ছিল, ট্যাংরা ছিল, ঠিক আছে। এখানে গুতুম আমাদের এলাকাতে বলে, আর বেশ কিছু ছোট ছোট বাইলা মাছ বলে এখানে, সেটা ছিল। আর বাইং ট্যাং এগুলো তো সব কিছু শক্ত হয়। আর এখানে নামানোর প্রয়োজন নাই, কষিয়ে আমি জাস্ট উপর থেকে এখানে আমার দেশি টমেটো এখন বের হয়েছে নতুন, ওইটা আমি দিয়ে দিয়েছি। আর এখন বেশ কিছু ঝোল দিয়ে দেব মাছে, তাতে আমার তরকারিটা হয়ে যাবে। খেতেও কিন্তু দারুণ হয় এভাবে, সময়ও সাপেক্ষ, কম না, খুব কম সময়ে হয়ে যায় আর কি, খুব সময় সাপেক্ষ না রান্নাটা, ওইটাই। আর এই যে দেখেন আমি যে তরকারিটা রান্না করছি এটার ঝোলটা এখানে দিয়ে দিলাম। আর একটু লাগবে কিনা চিন্তা করছিলাম, যে না ঠিক আছে, এই ঝোলটার মধ্যে হয়ে যাবে রান্নাটা। দেখেন মোটামুটি কিন্তু আমার রান্নাটা হয়ে এসেছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিলে হয়ে যাবে। স্বাদে ম্যাজিক মনে হয় এই ডায়লগটা দিয়ে, স্বাদে ম্যাজিক মশলা নুডলসের, তা আমি ওইটাই বললাম, আমার টমেটো স্বাদে ম্যাজিক। আবার এই সত্যি কথা বলতে এইসব তরকারিতে যে ম্যাগির যে মশলাটা থাকে ওইটা অ্যাড করলেও কিন্তু খুব মজা হয়, বাট আমার কাছে কেন জানি ভালো লাগে না। ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দেখেন কালারটা কত সুন্দর এসেছে।
রান্না টান্না কমপ্লিট করে বসেছিলাম, চাটা খেলাম। এখানে আমার মা তাসনিম সে বলছিল যে খালামুনি রান্না রান্না করা শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন একটু ফ্রুটস খাও। বিকাল টাইম সে কিন্তু আমার জন্য নিয়ে এসেছে। দেখেন কত সুন্দর করে সাজিয়ে নিয়ে এসেছে, খুবই ঠান্ডা ছিল। সে বলছিল যে এত ঠান্ডা, আজকে এত ঠান্ডা কেন মানাও। আমরা বসে আড্ডা দিচ্ছিলাম যে মা ওইখানে শুয়ে আছে। এখন দেখি কিছু ফ্রুটস খেয়ে নেই আমরা একসাথে, কারণ মানহা আবার ওর বোন বা আমরা সবাই খেলে সে খেতে খুব পছন্দ করে। এই যে ফ্রুটসগুলো এখানে যেহেতু কষ্ট করে কেটে নিয়ে আসছে, মুছিয়ে নিয়ে আসছে, আমাদের তো খেতেই হবে, তো আমরা একটু খেয়ে নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে কিন্তু একটু বাইরে বের হয়েছিলাম একটা কাজে, একটু গ্রাম সাইডে গিয়েছি। ওইখানে গিয়ে দেখি, দেখেন কি সুন্দর আখ, এই শীতের মধ্যেও যত সুন্দর আখ পাওয়া যায় দেখে তো খুবই অবাক হয়েছি। সব কাজ কমপ্লিট করে বাসার উদ্দেশ্যে আবার পুনরায় রওনা দিয়ে দিয়েছি। দেখেন ভিতরের মানে বাহিরে যে একটা আবহাওয়া, বা ভিতরের মানে বাসার ভিতরে যে ঠান্ডা, বাইরে গেলে কিন্তু ততটা ঠান্ডা মনে হয় না, খুবই ভালো লেগেছে।